আসসালামু আলাইকুম। হাফ ইয়ারলি পরীক্ষা এক্কেবারে দরজার সামনে করা নাড়তেছে। তো জাস্ট হাফ ইয়ারলি পরীক্ষা বলে না, যেকোনো পরীক্ষার আগে তোমার সিলেবাসটা বা সকল সাবজেক্টটাকে শেষ করার একটা মাস্টার প্ল্যান নিয়ে আজকের আমরা এই কনটেন্টের মধ্যে কথা বলব। এই কনটেন্টের মধ্যে তুমি প্রপার রুটিনটা পেয়ে যাবা। এই যে দেখো এখানে রুটিন, আমি তোমাকে রুটিনটাই ব্যাখ্যা করে বলব যে কিভাবে তুমি এই রুটিনটাকে তোমার মানে সাথে সিনক্রোনাইজ করে বা সিঙ্ক করে খুব ভালো মতন ইমপ্লিমেন্ট করতে পারবা। এবং তার আগে যেহেতু তোমাকে আসলে সকল বিষয় রিভিশন করতে হবে এবং সেটার যেহেতু একটা মাস্টার প্ল্যান আছে, তার ওটার কিছু স্ট্র্যাটেজিক ফিট আছে, কিছু স্ট্র্যাটেজিক জিনিসপাতি আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। সেগুলো কমপ্লিট না করলে তুমি রুটিন বানাও, যদি একেবারে কানার মতো ধরো তীর ছুঁড়তে লাগো, তোমার লক্ষ্যের ভিতরে তুমি পৌঁছাতে পারবা না। সো শুধুমাত্র মানে পরিশ্রম করলে হয় না, আমাদের আসলে জিনিসটাকে বুঝে, জিনিসটাকে গুছিয়ে, জিনিসটাকে যদি সঠিক অ্যাপ্রোচ দিয়ে আমরা পরিশ্রম করতে পারি, তাহলে অবশ্যই কম পরিশ্রমেও দেখা যায় যে বেশি আউটপুট বের করে নিয়ে আসা যায়। চলো তাহলে শুরু করি। ফার্স্টে যদি আমরা বলি, আমরা রুটিনটাকে কিভাবে সাজিয়েছি ভাই। রুটিনটাকে আমরা টাইম দিয়েছি 4টা পোর্শনের। 4টা পোর্শনের রুটিনের মধ্যে মাত্র সময় বের করা হয়েছে 4 থেকে 6 ঘন্টা। যাতে 4 ঘন্টা পড়ে কমপ্লিট হয়ে যাওয়া সম্ভব, 4 ঘন্টা এফোর্ট দিবা। যাতে 6 ঘন্টা পড়ে কমপ্লিট করতে হবে, যেমন আমার মতো কিছু স্টুডেন্ট, তাদের জন্য 6 ঘন্টা পড়তে হবে। এখানে 6 ঘন্টা রুটিন দেওয়া আছে, সেখান থেকে কমিয়ে মানে বাড়ানোটা তো আসলে কঠিন হয়, কমানোটা তো আশা করি ইজি, এবং কমানোটা তো আশা করি আমরা সবাই একটু বেশি পটু হওয়ার কথা, তাই না? তো কমানোটা তো সহজ। তো যদি তোমার কমে আসলে 4 ঘন্টা করা লাগে, তুমি 4 ঘন্টার মধ্যে দিবা। ওকে, এখন চলে আসো রুটিনটা আমরা ফলো করলাম কিভাবে। ফার্স্ট অফ অল, সকালে তোমাকে 1.5 ঘন্টা সময় বের করে দেওয়া হয়েছে। তোমার মর্নিং শিফট হতে পারে, ডে শিফট হতে পারে। তোমার পরীক্ষার আগে মানে দেখা যায় অন অ্যান এভারেজ কিছুটা ছুটি পাওয়া যায়, কিছুটা অংশ ছুটির মধ্যে থাকে। যদি ছুটির মধ্যে নাও থাকে, তাহলে তোমার প্রধান যে প্রতিবন্ধকতাগুলো থাকে রুটিন বানাতে, সেটা হচ্ছে তোমার স্কুলের ক্লাস, তোমার কোচিং এর ক্লাস, তোমার বাসায় অথবা হয়তোবা তোমার কোনো স্যার বা কোনো ভাইয়া এসে পড়ায় যাচ্ছেন, এই 3টা কাজ। এটাই হচ্ছে তোমার সম্পূর্ণরূপে দেখা যায় যে মানে একেবারে অবর্জনীয় টাইপের কাজ। তো এইগুলা কাজ কমপ্লিট করার পরে যে সময়গুলো থাকে, সেগুলোর মধ্যে তোমাকে এই রুটিনটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো তুমি যেমনেই পারো, ডে শিফটের হও তাহলে তো সকালে তোমার জন্য টাইম বের করাটা কঠিন না। মর্নিং শিফটের হলে সকালে কমপ্লিট না করতে পারলে ওটাকে দুপুরে হিসেবে টাইমে দিবা, এটা তোমার ইচ্ছা। বাট আমি যেহেতু হচ্ছে যে মর্নিং মানে ডে শিফটে ছিলাম, হ্যাঁ, তাই আমি তোমাদেরকে এই জায়গাটুকু আসলে কমপ্লিট করে দিচ্ছি। দেখো, সকালে তুমি বের করবা 1.5 ঘন্টা, তুমি বিকালে বের করবা হচ্ছে 1 ঘন্টা সময়। বিকালে ওই তোমার স্কুল কোচিং এর ওই জায়গাগুলোকে শিফট শিফট করে না, ঠিক না, সেই জায়গাগুলোর ভিতরে সময়টাকে বের করবা। এরপরে চলে আসো সন্ধ্যায় বের করবা 1 ঘন্টা, রাতে বের করবা হচ্ছে 2.5 ঘন্টা। এখান থেকে কিছুটা কিছুটা সময় কোনো না কোনো ক্ষেত্রে কারো না কারোর জন্য আধা ঘন্টা প্লাস মাইনাস হইতে পারে ভাই। এটা একটু মানে তুমি তোমার মতন করে মেনটেন করো। তো সকালে যেটা তোমার 1.5 ঘন্টা, সেখানে তোমাকে পড়তে হবে হচ্ছে ভাই গ্রুপ সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ যেটা আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ যেটা আছে সেখানকার ভিতরে যেটা তুমি পারো। যদি 2টা সাবজেক্ট নিতে পারো, 2টা নিবা। একটা সাবজেক্টে যদি বেশি প্রবলেম থেকে থাকে, আমি বলবো যে এখানে আসলে যে সাবজেক্টটাতে তুমি পিছিয়ে আসো বা যে সাবজেক্টটাতে তুমি একটু উইক বা পিছিয়ে থাকা, যে সাবজেক্টটা পিছিয়ে পড়া যে অংশটা, সেটাকে সকালে নেওয়া, এটাই আমি সকালে নিতাম। এরপরে চলে আসো বিকেলে, আমরা হচ্ছে বাংলা বা ইংরেজির ভিতরকার অংশ কমপ্লিট করব। সন্ধ্যায় আমরা বিজিএস, আইসিটি বা ধর্মের অংশটা কমপ্লিট করব। এটা হচ্ছে শনি সম্বুধ, ধরো যে শনি সম্বুধ যদি এটা যায়, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি এটা যাবে। আইসিটিটা এবং ধর্মটা দেখবা, বিজিএস, আইসিটি, ধর্ম প্রত্যেকটাতেই তোমার সমান পরিমাণে এফোর্ট দেওয়া লাগবে না। কিছু কিছু আছে আইসিটি হয়তো তোমার কমপ্লিটেড, অথবা আইসিটি তুমি ধরেই দেখোনি কিন্তু তোমার বিজিএস আর ধর্ম কমপ্লিটেড, তাহলে তোমার এই টাইমটার ভিতরে যেটা ইনকমপ্লিট হয়ে আছে ওই সাবজেক্টটাকে ঢুকাতে হবে। ওকে, আবার রাতের মধ্যে গ্রুপ সাবজেক্ট প্লাস 30 মিনিট একটা এক্সট্রা সময় মাস্ট বি এক্সামের জন্য। তার মানে একটা দিনে আমার কিন্তু গ্রুপ সাবজেক্ট পড়া হচ্ছে 2 বার। তার মানে অ্যাটলিস্ট একটা করে পড়লেও তুমি 2টা গ্রুপ সাবজেক্ট পড়তে পারবা। যদি 2টা করে নাও, তাহলে কয়টা পড়তে পারবা? তিন মানে অবভিয়াসলি 4টা পড়তে পারবা, বাট মিনিমাম অন্তত একটা একটা করে 2টা নিবাই। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আমি যেটা করতাম, সকালে গ্রুপ সাবজেক্ট উইক একটা মাত্র রাখতাম, বায়োলজি, বিশ্বাস কর ভাই পারতাম না, বায়োলজি রাখতাম। আর রাতে আমি গ্রুপ সাবজেক্ট 2টা রাখতাম, কখনো রাখতাম ফিজিক্স ম্যাথ, কখনো রাখতাম হচ্ছে যে কেমিস্ট্রি হায়ার ম্যাথ, এরকম ভাবে। হ্যাঁ, মানে শনি সম্বুধে রাখতাম ফিজিক্স ম্যাথ ধরো, আর ওই মঙ্গল বৃহস্পতিতে রাখছি কেমিস্ট্রি হায়ার ম্যাথ, এরকম ভাবে। সাথে হচ্ছে একটা 30 মিনিটের এক্সাম। কোথেকে এক্সাম দিব, সোর্সের কথা বলতেছি, ওগুলাতে যাচ্ছি পরে। ক্লিয়ার? তাহলে রুটিনটা এই একটা বেসিক রুটিন, যেখানে 4 থেকে 6 ঘন্টা তোমাকে মেনটেন করতে হবে, জাস্ট 1 থেকে 2 উইক বা বলতে পারো 7 থেকে 14 দিন। তাহলে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, টেস্ট হোক, প্রিটেস্ট হোক, যে পরীক্ষাটাই থাকুক না কেন, খুব সহজেই তুমি দেখবা যে তোমার পড়াশোনাটা 7 থেকে 14 দিন, অর্থাৎ 2 উইকের মধ্যে সম্পূর্ণরূপে গুছিয়ে গেছে। সম্পূর্ণরূপে গুছিয়ে গেছে, গুছিয়ে যেতে বাধ্য। কারণ প্রত্যেকটা পরীক্ষার আগে আসলে মানে তোমার কমপ্লিট হওয়া, ইনকমপ্লিট হওয়া, ওই পোর্শনটুকুগুলোকে ভাগ করতে হবে, তারপরে না তুমি এর মধ্যে দিবা। এবং চ্যাপ্টারও বা ধরো হচ্ছে তোমার পরীক্ষার কন্টেন্টটা আসলে এরকমভাবেই দেওয়া থাকে যেন খুব সহজেই তুমি ইফোর্ট দিলে দেখা যায় যে 2 উইকের মধ্যে, উইথিন 2 উইকস, যেন তোমার খুব ভালো মতো একটা মার্ক ক্যারি করার মতো একটা অবস্থান ক্রিয়েট হয়ে যায়। এরকমভাবে আসলে সিলেবাস সাজানো থাকে। এবার আসো যে এই সাবজেক্টগুলোর ভিতরে কি আমি একেবারে শুরু থেকে পড়া শুরু করব, একেবারে 1 নাম্বার পেজের 1 নাম্বার লাইন থেকে পড়া শুরু করব? উত্তরটা হচ্ছে না। কি করব এর আগে? আমরা আমরা টপিক বাছাই করব। এই যে এই কাজগুলো করব। টপিক বাছাই কি কি করব ভাই? এবিসি টাইপের টপিক বাছাই করব, 3 টাইপের টপিক বাছাই করব। টপিক এ, পারি।
পারি, জাস্ট রিভিশন দেওয়া লাগবে। টপিক এ পুরোপুরি পারি, টপিক বি মাঝামাঝি পারি, পড়ছিলাম ভুলে গেছি, অথবা হচ্ছে যে এমন হতে পারে মানুষজন যে টপিক এ তোমার কাছে নাই, টপিক বি থেকে শুরু হচ্ছে, হইতেই পারে, ডাজেন্ট মিন, হইতেই পারে, সমস্যা নাই। বাট এই যে দেখো টপিক এ যেটার কথা বললাম পুরোপুরি পারো, ওকে, জাস্ট রিভিশন দেওয়া লাগবে, সবশেষে রিভিশন দিব এটাকে। এরপর আসো টপিক মাঝামাঝি পারি, অল্প পারি না, কিছুটা আছে মনে, কিছুটা মনে নাই, কিছুটা কনসেপ্ট ক্লিয়ার আছে, কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়নি, কয়েকটা ক্লাস মিস হয়ে গেছিল ওইটার, এই টাইপের যেটা টপিক, এটা হচ্ছে টপিক বি, পড়া লাগবে। টপিক সি কনফিউজ বা পারি না, সেখান থেকে আমরা রিভিশন করা শুরু করব, মানে এখান থেকে হচ্ছে আমাদের রিভিশন শুরু, এই পোর্শন থেকে আমরা রিভিশন শুরু করব, বুঝছো ভাইয়া? ওকে, এবার রিভিশনের ক্ষেত্রে আমরা যে রুলসটা ফলো করবো সেটা হচ্ছে 3R রুলস। 3R রুলস মানে হচ্ছে রিড, রিকল, রিটেস্ট। রিড মানে হচ্ছে পড়ো, তোমাকে পড়তে হবে অবভিয়াসলি। কোনটা থেকে শুরু করবো বলো তো? টপিক সি থেকে। কনফিউজ বা যেটা পারি না, একেবারে এই সময়গুলোর ভিতরে ওই টপিক সি গুলাকে রাখো, এই সময়গুলো মেনটেন করে হচ্ছে চলো, দেখবা অটোমেটিক্যালি হচ্ছে যে একেবারে প্রসেস হয়ে সবকিছু বের হইতেছে তোমার পড়াশোনা। ওকে, এরপরে রিকল, পড়লা যেটা সেটাকে মনে করার চেষ্টা করো, ওই টাইমের ভিতরেই, কিন্তু ধরো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা যে সময়টা তোমাকে দেওয়া হচ্ছে ওই টাইমের ভিতরে যেটা পড়লা সেটাকে মনে করার চেষ্টা করো। রিটেস্ট, সময় নিয়ে লিখো, ওইটাকেই সময় নিয়ে হচ্ছে যে একটু লিখো, বরঞ্চ 5 বার পড়ার থেকে 2 বার পড়ে 3 বার লেখা বা 1 বার লেখা ফেয়ার এনাফ, মোর দ্যান এনাফ। 5 বার পড়তে তোমার যতক্ষণ সময় লাগবে, 2 বার পড়ে একবার লিখতে তার থেকে কম সময় লাগবে। আমি বলতেছি তুমি সেকেন্ডটাকে ফলো করো, 2 বার পড়ো, 1 বার লিখো, এই টাইমটাকে মানে লিখো, এই যে লিখার জিনিসটাকে হচ্ছে বেশি এমফাসাইজ করতেছি, লিখো, লিখে ফলো করো সেটাকে। এরপরে আসো এই সাবজেক্ট, যে সাবজেক্টগুলোকে তুমি বাছাই করতেছো এখানে, চ্যাপ্টার অথবা টপিক, সেখানে সুন্দর মতন 550 অথবা 10-100 একটা রুল ফলো করা। এই 550 বা 10-100 রুলটা কি, এটা বলে টলে আশা করি আমি তোমাদেরকে এই জিনিসটা টোটালটাই বুঝাতে পারতেছি। 550 বা 10-100 রুলটা হচ্ছে যে চ্যাপ্টার বা যে সাবজেক্ট, সেটা হচ্ছে ধর্ম হোক, বিজিএস হোক, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটাই হোক না কেন, সেখান থেকে সেই সাবজেক্ট বা সেই চ্যাপ্টার থেকে 5টা সিকিউ কমপ্লিট করবা, 50টা এমসিকিউ কমপ্লিট করবা। এটা হচ্ছে তোমার বেসিক কাজ, এটা হচ্ছে তোমার মিনিমাম কাজ, এটুকু কমপ্লিট করতেই হবে। যদি সর্বোচ্চ পারা যায় তাহলে 10 সিকিউ 100 এমসিকিউ এটাকে কমপ্লিট করতে পারো। এটা আমি সব চ্যাপ্টার থেকে পারতাম না, কারণ সময় খুব কম থাকতো, বিলিভ মি তোমাদেরও সময় খুব কম। সময় যেহেতু খুব কম, তাই তোমার জন্য বেস্ট উপায় হবে হচ্ছে এই কাজগুলোকে কমপ্লিট করা, এই রুলসটা ফলো করা। নিজে পড়ো, সেটা বেশি কাজে দিবে। ধরো এই সময়ে এসে লাস্ট টাইমে তুমি 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাইভ ক্লাস বলো, রেকর্ডেড ক্লাস বলো, হোয়াট এভার যেটাই করো না কেন, সেটা করতে না যে তোমার যতটুকু বেশি উপকার হবে, তার থেকে যদি তুমি এটা নিজে পড়ো, নিজে যদি 5-50 এই রুলগুলো ফলো করো, 10-100 এই রুলগুলো ফলো করে এই রুটিনটা ওয়াইজ মেনটেন করে পড়ো, তোমার পরীক্ষার প্রিপারেশনও ভালো হবে, তুমি পরীক্ষাতে ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা, উত্তর ভালো করে আসতে পারবা। লাইভ ক্লাস বা আসলে রেকর্ডেড ক্লাসের কি দরকার নাই? অবশ্যই দরকার আছে। টাইম আছে হাতে, বেসিক থেকে শুরু করতে পারতেছো, এখন থেকে পড়লেও কমপ্লিট করা সম্ভব, তখন তুমি সেগুলোকে করো। তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো আছে, ক্লাস 6, 7, 8, 9, 10 সকলের সবগুলো প্রোগ্রামের লিঙ্ক পাবা, তুমি ওই লিঙ্কের ভিতরে যেতে পারো। লিঙ্কের ভিতরে গেলে তুমি ডেমো ক্লাস বা যাচাই ক্লাস কিছু পাবা, যাচাই ক্লাসগুলো কমপ্লিট করো, যাচাই ক্লাসগুলো দেখো, যেটা তোমার হাফ ইয়ারলির উপরেই বেশিরভাগগুলো আছে। তো হাফ ইয়ারলির পরীক্ষাতে তোমার যেহেতু যেই ওই সাবজেক্টগুলো, ওই চ্যাপ্টারগুলো যেহেতু আছে, সেগুলোকে তুমি সেখান থেকে ফ্রিতেই কমপ্লিট করে ফেলতে পারবা, এবং টোটালটা ওভারঅল কমপ্লিট করার জন্য অবভিয়াসলি তুমি পারচেজ করে ফেলো, ঠিক আছে? তো তোমাকে যদি সকল বিষয় আসলে রিভিশন করতে হয়, তাহলে মাস্টার প্ল্যানটাতে বেসিক নিয়ম এই 3টাই সাজাতে হবে। টপিক বাছাই করতে হবে, ওটাকে রিভিশন করার জন্য স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে, ফলো করতে হবে, বানাইতে হবে, মানে প্রথমে বানাইলা, তারপরে হচ্ছে ফলো করতে হবে এবং মেনটেন করতে হবে, বাই হুক আর বাই ক্রুক। আমি কিন্তু বললাম এটা 4 থেকে 6 ঘন্টা, এখানে 6 ঘন্টার বানানো হয়েছে, তুমি সেটাকে 4 থেকে 6 ঘন্টার মধ্যে মানে করতে পারো, মানে ফ্ল্যাকচুয়েট করতে পারো, নো প্রবলেম। এরপরে আসো প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা টপিকের যে 550 রুল অথবা 10-100 রুল, সেটাকে মেনটেন করো। 550 বা 10-100 রুলস তোমার কাছে প্রিলিমিনারি মনে হতে পারে, ভাই মাত্র 5টা সিকিউ করলে কমন পাওয়া সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ সম্ভব। তুমি নট হচ্ছে যে ফুললি, বাট ওভারঅলি কমন পাবা। ওভারঅলি বলতে কেমন? ধরো 5টা চ্যাপ্টার আছে, তুমি তাহলে আলটিমেটলি সিকিউ কমপ্লিট করতেছো কয়টা? 25টা না? ইজিলি 7টা কমন পাবা, প্যারা নাই, ইজিলি পাবা ভাই, বিলিভ মি, ইজিলি পাবা। পাচ্ছ, দেখছো, বাই ডিফল্ট তুমি পেয়ে যাচ্ছ আসলে ওখান থেকে। প্রথমে তোমার কাছে মনে হচ্ছে যে 5টা কমপ্লিট করে একটা পাবো কিনা, বাট 7টা কমপ্লিট করলে 25টা কমপ্লিট করলে 7টা সেখান থেকে কমন পাওয়ার পসিবিলিটিস বা হচ্ছে ধরো সম্ভাবনা অনেক বেশি, অ্যাটলিস্ট রিলিভেন্ট জিনিসপাতি কমন পেয়ে যাবা, ঠিক আছে? সো এই জিনিসটাকে ফলো করো। প্রত্যেকটা দিনেরটা চেষ্টা করবা প্রোগ্রেস একটা চেকলিস্ট বানাতে। প্রোগ্রেস চেকলিস্ট বানালে প্রত্যেকটা দিন স্টিকি নোট দিয়ে যদি লিখে রাখো যে আজকে আমি এতটুকু কমপ্লিট করছি, এটাকে হয়তো বা 5 বা 10 মিনিট যাবে, কিন্তু এটা প্রত্যেক দিন তোমার পরের দিনের জন্য একটা এনার্জি বুস্টার বা একজন একেবারে কি বলবো, একটা হচ্ছে ধরো মানে রীতিমতন তোমাকে একটা গুজবাম দেওয়ার মতন বা কিক দেওয়ার মতন একটা জিনিস তৈরি হবে এটা। সো এটা ধরে রাখতে পারলে দেখবা ওটা নখদর্পণে থাকলে তুমি বাকিগুলোতেও তোমার পারফরমেন্সের বেশ ভালো ইফেক্টিভনেস বা এফিসিয়েন্সি বাড়াইতে পারতেছো। সো আজকে কথা এ পর্যন্তই। রুটিনটা মেনটেন করবা, টপিকটা বাছাই করো, পড়াশোনাটা শুরু করো, তাহলে আশা করি হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।